ভোর রাতে রওনা দিলাম, যাচ্ছি ঢাকায় ভাইয়া ভাবিকে সারপ্রাইজ দিতে। রাত 2টায় ঘুমিয়ে 4টায় উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। হিজাবটা আয়রনও করার সময় পাইনি, আসলে এনার্জি নাই চোখে, এত পরিমাণে ঘুম কমপ্লিট না হলে আমার আবার মাথা ঠিক থাকে না। দুনিয়ার সবকিছুর আগে আমার ঘুম। যাই হোক, ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিলাম, কারণ একদিনই থাকবো ভাইয়াদের বাসায় গিয়ে। তো ফাইনালি গাড়ি নিয়ে ভোর রাতে মানে ভোর 4টার সময় বের হয়ে পড়লাম। গাড়িতে সব সময় আমি সামনের সিটেই বসি, বাট আজকে এত ঘুম ধরতেছে পিছনে শুয়ে শুয়ে ঘুমাবো। এই যে সামনে আমাদের ড্রাইভার আর তার হেল্পার, দুইজন মিলে গাড়ি চালাবে আজকে সারা রাত। যদিও রাত প্রায় শেষের দিকে, একটু পরেই সকাল হয়ে যাবে। ঢাকা পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটা লেট হবে। এইদিকে আমি আর বসে থাকতে পারতেছি না, দিয়ে দিলাম এক ঘুম, একদম ঢাকা গিয়ে উঠবো। কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে গেল। সকালে কি সুন্দর টিপটিপ বৃষ্টি হচ্ছে। সুন্দর এই সকালে চলে আসলাম ঢাকায়। এইখানে আমরা রমনা পার্কে আসলাম। সকাল সকাল পার্কে সবাই হাঁটতে বের হয়েছে। খুবই সুন্দর একটা পরিবেশ, নিজের কাছেও খুব ভালো লাগতেছে। একদম রিফ্রেশিং একটা ওয়েদার আর এত সুন্দর একটা জায়গা। এইখানে আমাদের গাড়িটা পার্ক করে আমরা এখন যাচ্ছি বাকি কাজগুলো কমপ্লিট করতে। ঢাকায় আসলে আমাদের কাজের শেষ হয় না, বিজনেসের প্রচুর কাজ নিয়ে আসি একবারে। রিক্সা করে আবারও কাজেই যাচ্ছি। সারাদিন আজকে কাজেই চলে যাবে, ভাইয়াদের বাসায় যেতে অনেক লেটই হয়ে যাবে। আচ্ছা, এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও তো তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো। বিজনেসের কাজ কমপ্লিট করতে করতে দুপুরই হয়ে গেল। দুপুরে এখানে লাঞ্চটা সেরে নিলাম, আবারও সিএনজি নিয়ে বের হয়ে গেলাম আরেক জায়গায় যাব। একদিনে অনেক কাজ করতে হয়। সব কাজ শেষ করে ফাইনালি চলে আসলাম একটা শপিং মলে। এইখান থেকে আমার ভাতিজার জন্য একটা রিমোট কন্ট্রোল কার নিয়ে নিলাম আর ওর পছন্দের একটা ড্রোন নিলাম। ড্রোন সে আবার খুবই পছন্দ করে, সেজন্য এই লাল ড্রোনটা নিলাম ওর জন্য। উড়াবে, খুব মজা করবে। দোকানদারকে বললাম একটু উড়িয়ে দেখাতে, ঠিকঠাক আছে কিনা দেখে নিব। তবে সত্যি বলতে এই দোকানে আমাকে একদম চুনা লাগাই দিছে। এই ড্রোনটা অনেক দামে বেচছে আমার কাছে। এখন কি আর করার, এই একটা দোকান ছাড়া অন্য জায়গায় এই ড্রোন ছিল না, তাই বাধ্য হয়ে এখান থেকেই নিলাম। আর মলে যেহেতু আসছি, আমার ফেভারিট বাবল টি নিলাম, সাথে একটু সুইট কর্ন খেলাম, এটাও আমার খুব পছন্দের। প্রচুর ক্ষুধা লাগছিল, তাই একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। মলের বাইরে আবার ফুচকা ভেলপুরি বিক্রি করতেছে। এইটা দেখে কি না খেয়ে থাকা যায় বলতো? এত রকম ফ্লেভারের টক আর কি মজার ভেলপুরি, দেখেই তো খেতে ইচ্ছা করতেছে। এক বাটি নিয়ে নিলাম। সারাদিনের কাজ খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও রমনা পার্কে আমাদের গাড়ির কাছে। আর এখন মেইনলি যাচ্ছি ভাইয়া ভাবিদের বাসায়। সারাদিন পার হয়ে এখন রাত হয়ে গেছে। আমরা যেহেতু না জানিয়ে যাচ্ছি, মানে সারপ্রাইজ, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা বাহির থেকেই করে যাই, নয়তো ভাবির আবার এই সময় রান্না বান্নার প্রেসার হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি শুধু ঘুম আর খাওয়া দাওয়ারের কথাই বলতেছি, তাই না? ওরা কাবাব আর নান খাচ্ছে, আমার তো রাইস ছাড়া হবে না, তাই চাইনিজ প্লেটটা নিয়ে নিলাম। এত খাওয়া দাওয়ার পরেও আমি কিভাবে ফিট থাকি সেটা অনেকেই জানতে চাও। তোমরাও যারা আমার মতো স্লিম ফিট থাকতে চাও, ওজন কমাতে চাচ্ছ, অতিরিক্ত মেদ চর্বি কমাতে চাও, এই স্লিমিং টিটা খেতে পারো। এই স্লিমিং টিটা রেগুলার খাওয়ার মাধ্যমে তোমরা 5 থেকে 7 কেজি পর্যন্ত ওজন কমাতে পারবা ইনশাল্লাহ। ওজন কমানোর এই চা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর ভাইয়া ভাবিদের জন্য একটা আস্ত চিকেন নিয়ে নিলাম। আসলে কি নিব বুঝতে পারতেছিলাম না, তাই একটা চিকেনই নিলাম। সব শেষ করে ফাইনালি আমরা বাসায় চলে আসলাম। গতবার যখন ট্যুর শেষ করে আমরা বাসায় চলে গেছিলাম, তখন তো ভাইয়া ভাবি অনেক বেশি মন খারাপ করছিল, কারণ আমাদের অনেক ঘোরাঘুরির প্ল্যান ছিল। আজকে আবারও হঠাৎ করে এসে সারপ্রাইজ দিয়ে দিলাম। তবে যদিও এবারও বেশি দিন থাকতে পারবো না, কালকেই চলে যাব। তারপরও অল্প এইটুকু সময় সবার সাথে বেশ ভালোই কাটবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।